প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডটা আমরা মডিফাই করে সামনের দিকে আগায় নেব ক্লিক করে। তারপর সেখান থেকে আমরা লেয়ারে চাপ দিয়ে মিডিয়ায় চাপ দিব। মিডিয়ায় থেকে আমরা একটা ইন্ট্রো ভিডিও অ্যাড করব। ইন্ট্রো ভিডিওটা আমরা পরিমাণ মতো বাড়ায় নেব। তারপরে আবার মিডিয়াতে চাপ দিয়ে আমরা ইন্ট্রো ভিডিওটা আমাদের মাপ মতো নিয়ে নেব। নেওয়ার পরে আমরা এটা প্লে করে দেখব আসলে আমাদের ইন্ট্রো ভিডিওটা কেমন হচ্ছে, সাউন্ড কোয়ালিটি কেমন। যদি সাউন্ডটা বেশি হয় তাহলে এই সাউন্ডটা সবসময় 30, এই যে দেখুন সাউন্ডটা আমি কমাই দিলাম, এটা 30 দিয়ে দিবেন সবসময়। 30 থেকে 20 পর্যন্ত দিলে সুন্দর হবে। সেখান থেকে আমরা কি করব, একবার ইন্ট্রোটা চলে দেখব আসলে আমাদের ইন্ট্রোটা কতটুকু কাজ করছে। তারপর আমরা মেইন একটা ভিডিও এডিট করব। মিডিয়া চাপ দেব, মিডিয়ায় থেকে আমরা একটা ভিডিও নিব। আমরা এখন বর্তমানে একটা আমাদের মোবাইলে ফ্রেম পিএনজি বলা হয় যাকে, পিএনজি নেব। পিএনজিটা আমরা এখানে এডিট করে দেব। পিএনজিটা আমরা যে যার মতো মাপ মতো বেড়ে নেব, যতটুকু দরকার আপনি ততটুকু বেড়ে নেবেন। পিএনজিটা বেড়ে নেওয়ার পরে আমরা এটার মাপ যোগ ঠিকঠাক মতো করে নেব, যাতে আমাদের ভিডিওটা সুন্দর দেখায়, ইন্ট্রোটা ভালো হয়। সেখান থেকে আমরা লেয়ারে চাপ দিয়ে মিডিয়ায় চাপ দেব। মিডিয়ায় ক্লিক করার পর আমরা একটা ভিডিও এডিট করব। যে ভিডিওটা আমরা আগে প্রথমে ক্রপিং করব। ক্রপিং করে ভিডিওটা শর্ট করে নেব, যাতে আমাদের ডিসপ্লেতে সুন্দরভাবে বসে। ডিসপ্লেতে বসানোর জন্য এটা আমরা ক্রপিং করব। আপনারা আপনাদের মন মতো ক্রপিং করে নেবেন। বন্ধুরা দেখুন, ক্রপিং করার পরে ভিডিওটা সুন্দর মতো আমাদের মোবাইল ফ্রেমে বসে গেছে। যাতে আমাদের ভিডিওটা সুন্দরভাবে প্লে হতে পারবে বা মোবাইল ফ্রেমে দেখা যাবে। দেখুন বন্ধুরা, আমরা ভিডিওটা সুন্দর মতো আমাদের মোবাইল ফ্রেমে বসায় নিলাম। মোবাইল ফ্রেমে বসানোর পর এই যে আমরা এটা মাপ মতো বসাই নিলাম। দেখেন ভিডিওটা বসানোর পরে আমরা ভিডিওর সাউন্ডটা পরিমাণ মতো নিয়ে নেব, যাতে আমাদের সাউন্ড কোয়ালিটি যেন সুন্দর হয় এবং ভালো হয়। সেখান থেকে আমরা ফ্রেমের পিএনজিটার এরিয়া বেড়ে নেব। যতটুকু দরকার ততটুকু নেবেন। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডের এরিয়াটা বাড়ায় নেব, আমাদের ভিডিও যতটুকু দরকার। আবার পিএনজির এরিয়াটা বাড়ায় নেব। সেখান থেকে আমরা আবার প্লে করে দেখবো আসলে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে, কোন অবস্থায় আছে, ভিডিওটার কোয়ালিফিকেশন কেমন হচ্ছে, সাউন্ড কেমন। যদি সাউন্ডটা ঠিকঠাক মতো হয় তাহলে আমাদের ভিডিওটা এডিট করা সুন্দর হবে। আর যদি সাউন্ড কোয়ালিটি খারাপ হয় তাহলে ভিডিওটা ভালো হবে না। এখান থেকে আমরা অডিও লাইব্রেরি থেকে একটা ইউটিউব অডিও লাইব্রেরিতে অডিও পাওয়া যায়, এখান থেকে আমরা একটা অডিও সিলেক্ট করব। যে অডিওর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড অডিও বলা হয় যাকে, এখানে আপনি এটার সাউন্ড কোয়ালিটি 20 বা 25-এর মধ্যে দিবেন। দেওয়ার পরে এডিট করে নেবেন। এখন বন্ধুরা আমরা এখন আমাদের ভিডিওটা চালিয়ে দিচ্ছি। আসলে এটা
এখান থেকে আমরা একটা ইন্ট্রো এডিট করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আমাদের ইন্ট্রোটা এডিট করলে আমাদের সাবস্ক্রাইব বাটনটা এডিট করে নেব। এটা মাপ মতো আমরা বসায় নেব, যার মাধ্যমে আমাদের ভিডিওটা যেন সুন্দর হয়, ভালো হয়। হ্যাঁ বন্ধুরা, দেখুন আপনারা ভিডিওটা এডিট করার পরে আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন আমাদের ফ্রেমটা বেরিয়ে নেব। ফ্রেমটা বাড়ানো হয়ে গেলে আমাদের ভিডিওর লাস্ট পর্যায়ে পর্যন্ত আমরা এডিট করে নেব, যাতে আমাদের ভিডিওটা সুন্দর হয়, সকলে ভাবে কাজ করতে পারে। ভিডিওর মাঝে আমরা মোবাইলে ফ্রেম যেটা আছে পিএনজি, এটা আবার বেড়ে নেব আমাদের ভিডিওর লাস্ট পর্যন্ত। দেখুন এখানে আমরা একটা ইন্ট্রো অ্যাড করলাম। অডিও লাইব্রেরিতে এগুলো পাওয়া যায়, সাউন্ডগুলো। এখান থেকে আপনারা সাউন্ডগুলো সেভ করে নেবেন, যাতে আমাদের মোবাইলে কখনো আর কপিরাইট আসবে না বা কপিরাইট স্ট্রাইক খাওয়া লাগবে না। বন্ধুরা দেখুন, আমরা এখন মোবাইলে পিএনজিটা বাড়ায় নিচ্ছি, যার মাধ্যমে আমাদের ভিডিও লেয়ারের শেষ পর্যন্ত যেন এই মোবাইল পিএনজিটা সাপোর্ট করে। এই জন্য আমরা মোবাইল পিএনজিটা ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যতটুকু আপনারা দিতে চান। তারপর বন্ধুরা, চ্যানেলের শুরুতে আমরা একবার চালিয়ে দেখবো আসলে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে, কোন পর্যায়ে আছে ভাই, ভিডিওটার কোয়ালিফিকেশন কেমন হলো, সাউন্ড এফেক্ট কেমন। এখানে বন্ধুরা অ্যানিমেশন চেক করা যায়। আমরা এখন ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন দেবো। ইন অ্যানিমেশন দিয়ে দিচ্ছি আমি, দেখেন নন হেড আছে, ফক আছে, সাইড রাইট আছে। আপনি যেটা মন চায় আপনি সেটা ইউজ করতে পারবেন। অ্যানিমেশন অর্থ হচ্ছে এটা ভিডিওটা কীভাবে আসবে এবং কীভাবে চলে যাবে, এটা হচ্ছে ভিডিও অ্যানিমেশন। বন্ধুরা দেখুন, আমাদের ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। ভিডিওতে তেমন কোনো কাজ নেই। এখন আমরা ভিডিওর শুরুতে আমাদের চ্যানেলের নামটি লিখে দেবো সুন্দরভাবে। এই জন্য আমাদেরকে লেয়ারে চাপ দিতে হবে। লেয়ারে চাপ দিয়ে টেক্সটে যাতে আপনি আপনার চ্যানেলের নামটি লিখবেন সুন্দরভাবে, যাতে আপনার চ্যানেলটি গ্রো করতে পারে। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা বেল আইকনটি কল করে দেবেন, যাতে আমাদের সকল নিত্য নতুন আপডেট সহজেই পেতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে পাশে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বা লাইক দিবেন, কারণ আপনাদের অনুপ্রেরণায় উৎসাহিত আমরা। এই যে আমরা দেখেন, এখন আমরা আমাদের চ্যানেলের নামটি এখানে সুন্দরভাবে লিখব, টেক বাংলা রান। আপনি আপনার চ্যানেলের নামটি সুন্দরভাবে এখানে সেট করবেন, যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আপনার অডিয়েন্স এই চ্যানেলের নামটি সুন্দরভাবে দেখতে পারে, বুঝতে পারে। আপনি লোগো সেট করতে পারবেন, আপনি চ্যানেলের নাম দিতে পারবেন, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন যোগ করতে পারবেন, ফিড আপ যোগ করতে পারবেন। ওই যে কাছের মতো যেটা দেখা যায় এটাতে ফিড আপ করতে পারবেন, লেখা চেঞ্জ করতে পারবেন, সব কিছু আছে এখানে। একটু মেধা খাটিয়ে কাজ করলে ইনশাল্লাহ আমরা সব কাজ শিখতে পারবো। চেষ্টা করতে হবে বন্ধুরা। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি কল করে দেবেন, যাতে নিত্য নতুন সকল আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। আমরা এখন এই যে আমাদের লেখার এরিয়াটা বাড়ায় দিচ্ছি ভিডিও শেষ পর্যন্ত, যাতে আমাদের এই লেখাটা ভিডিও চলা শেষ পর্যন্ত থাকে। এই জন্য আমরা লেখাটা বাড়িয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ভালো লাগে, যতটুকু মন চায় আপনারা ততটুকু ব্যবহার করতে পারবেন, এবং এই লেখাটা আপনারা বিভিন্ন কালার নিয়ে আসতে পারবেন।
কালার সেট করতে পারবেন। ইন ইন্ট্রো আউট ইন্ট্রো ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে আপনাদের লেখার ব্যাকগ্রাউন্ড কালার এবং লেখার কি কালার আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন, যার মাধ্যমে আপনাদের লেখাটি মডিফাই করতে পারবেন। এই যে আলফাবেট, এখান থেকে আপনি আপনার কালার চেঞ্জে গ্লো ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে সব কিছু চেঞ্জ করে নেবেন। আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে কাজ করবেন। এই হচ্ছে কাইনমাস্টারের ভিডিও A to Z। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে পাশে অবশ্যই একটা লাইক দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।